যত কাণ্ড চন্দ্রকোনায় দুদিন আগেই এখানেই হামলার মুখে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। আর এবার সেই চন্দ্রকোনাতেই তৃণমূল বনাম তৃণমূল নতুন ব্লক কমিটি অঞ্চল সভাপতি বদলকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম। নিজেদের মধ্যেই মারামারি ধস্তাধস্তি, অথচ দুদিন পরে মেদিনীপুরে যাচ্ছেন দলের সেনাপতি। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার কটাক্ষ করেছে বিরোধীরা। দ্বন্দ্ব থামাতে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবুও ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। এই ছবিটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার। অভিযোগ, তৃণমূল বিধায়ক অরূপ ধারা বনাম ব্লক সভাপতি সূর্যকান্ত দলুইয়ের দ্বন্দ্বের জেরে ব্লক কমিটি গঠন ও অঞ্চল সভাপতি বদল নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল। জানা গিয়েছে, সোমবার ব্লক কমিটি গঠন ও অঞ্চল সভাপতি বদল করেন ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই। পরের দিন মঙ্গলবার এর বৈধতা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন জেলা সভাপতি অজিত মাইতি। এই নিয়ে তুলকালাম বেঁধে যায় চন্দ্রকোনা লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূলের কার্যালয়ে। অভিযোগ, নতুন সভাপতি গৌতম মল্লিকের উপর চড়াও হন অপসারিত অঞ্চল সভাপতি মফু সরকার। একদল লোকজন এসে আমাকে এবং আমাদের কর্মীরা যারা বসছিল তাদেরকে মারধর করে এবং আমাকে ভীষণভাবে মারধর করেছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে গন্ডগোল থামাতে ঘটনাস্থলে ছুটতে হয় পুলিশকে। কোনো ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই। দলের উচ্চস্তরের নির্দেশ আমাকে দেয়া হয়েছে যে যারা এসব করবেন প্রয়োজনে তাদেরকে শোকজ করা হবে, কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবে না। তৃণমূলেতে সবই হচ্ছে কাটমানির লড়াই। যে কাটমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে। কোনো সৎ দক্ষ লিডার যারা, তারা সবাই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানেও যারা সৎ দক্ষ লিডার আছেন বা সৎ মানুষ আছেন, তাদের ভাববার সময় এসেছে। 16 জানুয়ারি মেদিনীপুর শহরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে নিচু তলার কর্মীদের এই কোন্দল কি দলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হলো? পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।